আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জব বা চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনার চাকরির জন্য পড়াশোনার সময়কে সেভ করতে এই চ্যানেলটি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত চাকরির অ্যানাউন্স বা নোটিশসমূহ কম্পাইল করে আপডেট করছি। তাই সব সময়ের জন্য আপডেট পেতে সাবস্ক্রাইব সহ বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন। আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টস বক্সে লিখে রাখুন, আমরা আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সেন্টারে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে যে নিয়োগ পাবলিশ করা হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে পদের নাম নার্স এবং পদের সংখ্যা, বেতন, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা যে ছকে বর্ণিত আছে, আমরা সে অনুযায়ী একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে নার্সের পদের সংখ্যা হচ্ছে 10টি, মাসিক বেতন 35,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিএসসি ইন নার্সিং পাস হতে হবে। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অভিজ্ঞতার বিষয়ে বলা হয়েছে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট 15 জন, বেতন 40,000 টাকা করে, ডিপ্লোমা অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যারা তারা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানেও সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। থিয়েটার অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হচ্ছে 6টি, বেতন 30,000 টাকা করে, ডিপ্লোমা অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা। আর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে, তবে এখানেও অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতার বিষয়েও অভিজ্ঞতা থাকতে হবে। দেন হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 21টি পদ রয়েছে, বেতন 30,000 টাকা। এটাও শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা সমান। আর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে 18 থেকে 55 বছর এবং অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই পেশায়ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রেডিওগ্রাফার পদ সংখ্যা 3, এখানেও বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং প্রার্থীর পেশাগত যে অভিজ্ঞতা সেটা একই। আয়াদের ক্ষেত্রে হচ্ছে 6 জন এবং বেতন 15,000 টাকা করে। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা জেএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে এই অভিজ্ঞতার বিষয় এখানে বলা আছে যে হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। এখানে অনেকে হয়তো অন্য অন্য বিভিন্ন কাজ করেন, কিন্তু যারা হাসপাতালে কাজ করেন তাদের বিষয়টি এখানে অগ্রাধিকার দেওয়া হবে বলে বলা হয়েছে। ক্রমিক নং 7 এবং 8-এ পরিচ্ছন্নতা কর্মী, মহিলা এবং পুরুষ উভয়ই হচ্ছে 6টি করে মোট 12টি পদে লোক নিয়োগ করা হবে এবং বেতনের 15,000 টাকা করে। শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে 5ম শ্রেণী অথবা পিএসসি সমমান পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ। বয়সের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে যে হাসপাতালের সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং ক্রমিক নং 9 হচ্ছে ওয়ার্ড বয় এবং 10 ইমার্জেন্সি বয় বা রোগীর ট্রলি বয় এবং হচ্ছে নিরাপত্তা প্রহরী। এদের পদসংখ্যা সর্বমোট ওয়ার্ড বয় 3টি, ইমার্জেন্সি বয় হচ্ছে 21টি পদে এবং নিরাপত্তা প্রহরী 3টি পদে। প্রত্যেকেরই বেতনের ক্ষেত্রে একই 15,000 টাকা করে এবং শিক্ষাগত যোগ্যতাও 8ম শ্রেণী পাস ধরা হয়েছে। এবং সর্বশেষ বার্তাবাহক 3টি পদে, যার বেতন 15,000 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা জেএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের বয়স 18 থেকে 30 এবং অভিজ্ঞতার বিষয়ে বলা হয়েছে যে হাসপাতালের সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা, অর্থাৎ হাসপাতালে যারা বিভিন্ন চিঠি বা কাগজপত্র নিয়ে কাজ করেন তাদের এমএলএসএস পর্যায়ের তাদের কথা বলা হয়েছে। তো এই চাকরির সর্বশেষ কিছু শর্তাবলীর কথা বলা হয়েছে যে
প্রার্থীর আবেদনপত্রের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং কামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সিএমএইচ, ঢাকা সেনানিবাস এর বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে। আবেদনপত্রের গ্রহণের শেষ তারিখ 5 অক্টোবর 2024। 2. প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি 4 কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং অবসরপ্রাপ্ত জেসিও এনসিওদের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র সংযুক্ত করে পাঠাতে হবে। 3. ক্রমিক নং 1 থেকে 5-এ উল্লিখিত পদের বিপরীতে লিখিত পরীক্ষা আগামী 11 অক্টোবর 2024 8 ঘটিকায় ঢাকা কেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী 18 অক্টোবর 2024 তারিখে সিএমএইচ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে। এ ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। তাই যারা আবেদন করবেন আপনাদেরকে তারিখগুলো খুবই ভালো করে মনে রাখতে হবে, কারণ এখানে বলাই আছে যে এই জন্য কোনো ধরনের কার্ড ইস্যু করা হবে না। যে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেক্ষেত্রে হয়তো একটা তালিকা প্রকাশ করবে, তালিকা প্রকাশ করলে আপনি নির্ধারিত দিনে ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন। সর্বশেষ যেটি বলা হয়েছে যে সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকার অনুকূলে 200 টাকা ফি অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে, যেটি হচ্ছে অফেরতযোগ্য। নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার বাধা দেওয়া হবে না। অর্থাৎ এখানে ডিক্লারেশন দেওয়া হয়েছে যে আপনারা লিখিত পরীক্ষায়, যদিও এটি প্রত্যেক চাকরির পরীক্ষাতেই বলা হয়ে থাকে যে লিখিত অথবা মৌখিক পরীক্ষার জন্য কোনো ধরনের টিডিও প্রদান করা হবে না। তো যারা অলরেডি আমার ভিডিওটি দেখেছেন বুঝতেই পারছেন যে আপনি কোন পদের জন্য এলিজিবল এবং আবেদন করবেন। আপনারা খুব সহজেই কাগজপত্রগুলো রেডি করে ঢাকা সেনানিবাসে যে অ্যাড্রেস বলা হয়েছে সেখানে আবেদনপত্রটি সাবমিট করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।